ক্যামাক্সিটটা শেষ করে দিল আমাদের দলটাকে। আজকে যারা বড় বড় বক্তৃতা দিচ্ছে অভিষেকের বিরুদ্ধে বলছে, 2022-এ যখন আমি বলেছিলাম তখন তো এরাই আমার বিরোধিতা করেছে। তোমরাই তো আইপ্যাককে মাথায় তুলেছো। তোমাদের মধ্যে কেউ সুমিত যদি দুবার কথা বলে তো জীবন ধন্য হয়ে গেছে তোমাদের। আইপ্যাক যে তোমাদের সঙ্গে কথা বলে তোমরা বলেছো জীবন ধন্য হয়ে গেছে। আজকে তোমরা সব বেনিফিট নিয়েছো, আইপ্যাকের বেনিফিট নিয়েছো, ক্যামাক্সিটের বেনিফিট নিয়েছো, নিজেদের নেতা বলে প্রতিষ্ঠিত করেছো, অভিষেকের লোক বলে চাপ সৃষ্টি করেছো। শুধু তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ই নন, দলের মধ্যে থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বারবার ক্ষোভ প্রকাশ করেছেন প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ থেকে অনুব্রত মণ্ডল। দেখুন, দিদি যদি সংশোধন করে, মানুষের দাবি প্রতি যদি দিদি আস্থা দেখায়, অর্থাৎ অভিষেককে যদি সাইড করে দেয় দল থেকে, তাহলে হয়তো আবারও সমস্ত নেতা নেত্রী এমএলএ এমপি আবার ফিরতে পারে দিদির পাশে। ছোট থেকে তো রাজনীতি করে নাই, দিয়ালও লেখে নাই, মিছিলও করে নাই, সেটা আমরা করেছি, সেইভাবে তো ওনাকে করতে হয় নাই। 30শে জুন 8ই জুলাই হাজিরা দেননি অভিষেক বন্দ্যোপাধ্যায় ডিজে মন্তব্য মামলায়। আজ কি অভিষেক বন্দ্যোপাধ্যায় বিধাননগর আদালতে হাজিরা দেবেন? তার ভয়েস স্যাম্পল টেস্ট দেওয়ার কথা কলকাতা হাইকোর্ট কিন্তু একেবারে কড়া নির্দেশ দিয়ে দিয়েছে। রক্ষা কবচ কিন্তু তাকে দেওয়া হয়েছে শুধুমাত্র তিনি তদন্তে সহযোগিতা করবেন বলে। তাকে ভয়েস স্যাম্পল টেস্ট দিতেই হবে। 10 তারিখেও কিন্তু জানিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য। তদন্তে যদি তিনি সহযোগিতা না করেন সেক্ষেত্রে তার রক্ষা কবচ প্রত্যাহার করা হবে, এমনকি দৃষ্টান্তমূলক জরিমানা পর্যন্ত করা হতে পারে। 30শে জুন 8ই জুলাই পরপর দুদিন কিন্তু তিনি ভয়েস স্যাম্পল টেস্ট দিতে যাননি। তাকে সময় নির্ধারণ করে দেওয়া হয়েছিল, কিন্তু যে এফআইআর তার বিরুদ্ধে হয়েছিল সেই এফআইআর খারিজের আবেদন করে তিনি কলকাতা হাইকোর্টে মামলা পর্যন্ত করেছিলেন। গত 10 তারিখে কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের কড়া নির্দেশ এবং তারপরে সেই মামলা প্রত্যাহার করে নেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী। 30শে জুন এবং 8ই জুলাই পরপর দুবার গড়হাজির ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সবকিছুর একটা সীমা আছে, বিচারক একটা নির্দেশ জারি করেছে, সেটা মানতে বাধ্য। গড়হাজিরা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই ভাষাতেই ভর্ৎসনা করেছিল কলকাতা হাইকোর্ট। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দৃষ্টান্তমূলক আর্থিক জরিমানার হুঁশিয়ারিও দেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। যে মন্তব্যের কারণে হাইকোর্টের এই কড়া নির্দেশ, ভোট প্রচারে গিয়ে বারবার ডিজে বাজানো নিয়ে যে হুঁশিয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়েছিলেন, শোনাবো। 4 তারিখ মমতা বন্দ্যোপাধ্যায় যতই উদার হোক, আরামবাগের স্টিয়ারিং আমার হাতে থাকবে। ডিজে তো বাজবেই, এমন জোরে বাজবে কান ঝালাফালা করে দেবো। 4 তারিখ জবাব হবে। মমতা ব্যানার্জির উদারতা, অনেক উদারতা হয়েছে। 4 তারিখ ফল ঘোষণা হবে, রবীন্দ্রসঙ্গীতের সাথে ডিজেও বাজবে, এবার বলে দিয়ে গেলাম। যারা মানুষের প্রতি অবিচার করেছে, মানুষকে অপমানিত করেছে, তাদের জন্য এবার রবীন্দ্রসঙ্গীত না, এবার 4 তারিখ ডিজে বাজবে। তৈরি থাকো। 4 তারিখ সন্ধে অবধি অপেক্ষা করতে হবে না, 1টার পর থেকে ডিজে বাজবে রবীন্দ্রসঙ্গীতের সুরে। কে কত বড় নেতা আমি তালিকা তৈরি করে রেখেছি। ব্লক ধরে ধরে, পঞ্চায়েত ধরে ধরে সুদে আসলে হিসেব হবে। 4 তারিখ কিন্তু রবীন্দ্রসঙ্গীতের সাথে ডিজে বাজবে। মনোযোগ দিয়ে আমার কথা শুনবে। 16, 17, 18, 19 যদি কোনো বিজেপির নেতা ইআরও অফিসে ফর্ম জমা দিতে আসে 10টার বেশি, তাহলে রবীন্দ্রসঙ্গীতের সাথে একটু ডিজেও বাজিয়ে দিয়ে ডিজেও শুনিয়ে দেবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।
Thank you.